আজকে 19শে অক্টোবর, এখন দুপুর 3টে মতন বাজে। বকখালির এক হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের। তারপরে এক বোতল জল আর এক বোতল কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আমরা রয়েছি টোটো স্ট্যান্ডে। তো এইখানে টোটো স্ট্যান্ড থেকেই আমরা পেয়ে গিয়েছি দুখানা টোটো। এনাদেরকে আমরা বুক করেছি 200 টাকা করে এক একটা টোটো। আশপাশে 4টে সাইট সিইং আমরা ঘুরবো, সময় লাগবে 3 ঘন্টা মতন। তো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। বকখালির এই টোটো স্ট্যান্ড থেকেই আপনি এখান থেকে আরও অনেকগুলি জায়গায় যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন, এবং সেটা খুবই রিজনেবল প্রাইসে। আপনাকে একটু দরদাম করে নিতে হবে। সময় খুব একটা বেশি লাগবে না। আমাদের ইচ্ছে ছিল যে মৌসুনী দ্বীপও যাব, কিন্তু মৌসুনী দ্বীপটা আজকে আর যাওয়া হবে না, বা এবারেও আর যাওয়া হবে না। আমরা পরের বার যদি কখনো আসি তখন আর বকখালিতে আসবো না, তখন না হয় মৌসুনী দ্বীপ যাব। তো আমরা প্রথমে যে জায়গাটাতে ঘুরতে যাচ্ছি সেটার নাম হচ্ছে হেনরিজ আইল্যান্ড। দারুণ সুন্দর একটা জায়গা। তবে হেনরিজ আইল্যান্ডে আপনি যখন আসবেন, যদি আপনি নিজের গাড়ি নিয়েও আসেন বা এখান থেকেও গাড়ি নিয়ে আসেন, যেটাতেই আসেন, মাঝখানে একটা জায়গাতে আপনাকে গাড়ি এবং গাড়ির মধ্যে যতজন আছে তাদের জন্য একটা টিকিট কাটতে হবে। তো এই জায়গা পর্যন্ত আমরা এসে এখানটাতে দাঁড়িয়েছি। এরপর থেকে প্রাইভেট গাড়ি বলুন আর টোটো বা যাই বলুন, এখান থেকে গাড়ির আর এন্ট্রি নেই। সেই জন্য গাড়িগুলো এখন এখানে ওয়েট করবে, বাকি রাস্তাটা আপনাদেরকে হেঁটে ঘুরতে হবে। দাদু রাগ করেছে? তুমি কি বলেছো দাদুকে? হ্যাঁ, কেন কেন বলছে? ঘুমের জ্বালায় পাচ্ছে না। বলো দাদু এখন একটু ঘুরে নাও, সন্ধ্যেবেলা তুমি ঘুমাবে। চলো চলো একটু ঘুরে নাও, সন্ধ্যেবেলা গিয়ে তুমি ঘুমাবে। শুধু বাবাকে দোষ দিয়ে লাভ নেই জানেন। দুপুরবেলা একটু ভাত পেটে পড়ার পরে আর এই সুন্দর রাস্তা দিয়ে যখন আমরা আসছি, গায়ে এত সুন্দর একটা হাওয়া লাগছে, আর তার সাথে রয়েছে টোটোর দুলুনি, আমাদের সবাইরই প্রায় ঘুমে একদম অস্থির। তো যাই হোক, বাবা বলছিল যে আমরা এখানটায় বসে থাকছি, তোরা গিয়ে ঘুরে আয়। সেটা কি আর হয় বলুন? তো সেই জন্য বাবাকেও টেনে নিয়েছি, নিয়ে এখন আমরা সবাই মিলে চলেছি। এখান থেকে 500 মিটার মতন রাস্তা। এই রাস্তাটা আপনাকে হেঁটেই আশপাশের দিকে দিকে যেতে হবে। এরপর থেকে আপনি গাড়ি নিয়ে চাইলেও যেতে পারবেন না। আশপাশে রয়েছে অনেকগুলো ভেড়ি, আর রাস্তাটা একটুখানি গিয়েই সামনে শুরু হয়েছে ম্যানগ্রোভ গাছের জঙ্গল। সেই একটুখানি জঙ্গল পেরিয়ে সরু রাস্তা ধরে পৌঁছানোর রাস্তা হচ্ছে হেনরিজ আইল্যান্ডে। হেনরিজ আইল্যান্ডের যেটা এন্ট্রি পয়েন্ট, সেই জায়গাটা ভারী সুন্দর। আজকে ব্লগে ঋষি যাচ্ছে একা একা ঘুরতে। দুদিকে ভর্তি ম্যানগ্রোভ গাছ। এখানে এসে একটা কথা মনে পড়ছে, এর আগের বারে যখন আমরা এসেছিলাম এখানে, তখন একটা হেঁতাল গাছের লাঠি আমার বাবা ভেঙেছিল বাড়িতে নিয়ে যাবে বলে, কিন্তু সেটা এত তাড়াহুড়োতে আমরা কলকাতা ফিরেছি, তখন যাওয়ার সময় সেটা আমাদের যে টোটোতে ফিরছিলাম টোটোর মধ্যেই রয়ে গেছে, আর সেটা নেওয়া হয়নি। না, এগুলো হেতালও নয়, সুন্দরীও নয়, গড়ানো নয়, গেউয়াও নয়, এগুলো সব ম্যানগ্রোভ। সুন্দরী গাছ তেজপাতার মতন, এটা সুন্দরী নয়। এইটা সুন্দরী গাছ, এই যে এটা সুন্দরী, এইটা সুন্দরী গাছ, বাকি সব ম্যানগ্রোভ। না, হেতাল অন্য। ওই যেটা বড় বড় পাতা দেখা যাচ্ছে ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে তো সুন্দরী। হেতালটা তোর অন্য রকম দেখাবো। আপনাদের হয়তো খেয়াল আছে যে ভোরবেলা কি তুমুল বৃষ্টি হচ্ছিল, তো নিচু জায়গাগুলোতে জল জমে গেছে। ঋষি একমাত্র ঠিক আসছে, ঋষি ওদের সবাইকে শিখিয়ে দিচ্ছে কিভাবে এরকম করে আসতে হয়, তাই তো? এসব কাজে ঋষি আমাদের থেকে বেশি এক্সপার্ট, তো ও সেই জন্য আমাদেরকে লিডারের মতন সামনে নিয়ে যাচ্ছে। হেনরিজ আইল্যান্ডের সি বিচ লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। তবে আইল্যান্ডে ঠিক ওঠার একটুখানি আগেই এইখানে এক ধরনের বিশেষ কাঁকড়া দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে ফাইটার কাঁকড়া। দেখুন, লাল এবং হলুদ 2 রকম রঙের হয়, আর এদের একটা দাঁড়া অনেকটা বড় হয়, আর অন্য দাঁড়াটা হয় একদম ছোট্ট এবং দুর্বল। তো ওই জন্য ওরা একটা দাঁড়া দিয়েই মারপিট বা যুদ্ধ যা কিছুই হয় সেগুলোকে ওরা সামলায়। আপাতত এখানে 2 ধরনের বা 2 প্রজাতির কাঁকড়া দেখতে পাচ্ছি, তবে এছাড়াও বহু ধরনের এবং বহু প্রজাতির কাঁকড়া এখানে আসলে আপনি দেখতে পাবেন। হেনরি আইল্যান্ডের এই দৃশ্যটাই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং। এই যে সবুজ গাছপালা দিয়ে একদম পুরো দুদিকে ঘেরা, আর মাঝখানটাতে একটা এন্ট্রি গুহার মতন। তো এইটা অন্যান্য সময় সব সময় আসলে দেখা যায় না।
তো আমরা যেহেতু এসেছি এই সময়টাতে, তো এই মাসটাতে এরকম সুন্দর সবুজ থাকে, তবে শীতে বা প্রচণ্ড গরমে এতটা সবুজ সবুজ থাকে না, তখন একদম শুকিয়ে ওই কেমন একটা সেই মরা পাখির বাসার মতন লাগে। এইটাই এই দৃশ্য, মানে এই বিচের খুব ইন্টারেস্টিং একটা জায়গা, ভীষণ সুন্দর দেখতে। ঋষি খুব কান্নাকাটি শুরু করেছে এখন। আসলে 500 মিটার মতন রাস্তা, ধরুন হাফ কিলোমিটার, আমাদের জন্য তো খুব একটা অসুবিধা হয় না, তবে ও শুধু বারবারই বলছে একবার ওর বাবাকে, একবার আমার বোনকে, যে ওকে যাতে কোলে বা কাঁধে করে নিয়ে আমরা ঘুরি, তাহলে ও একটু ওপরে ওপরেও দেখবে। কিন্তু কেউই তো ওকে কাঁধে নিচ্ছে না, আসলে সবাই তো খুব টায়ার্ড, সেই জন্য ওকে যেহেতু হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ওটাই প্রচণ্ড বিরক্ত লাগছে যে কেউ ওকে একটু কাঁধে করে নিক। আমরা একদম সমুদ্রের ধারে চলে এসেছি, তবে এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা। এখানটা সবসময় যেহেতু এরকম গাছ দিয়ে ঢাকা থাকে, তাই এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা। এইটা হেনরি আইল্যান্ড, হেনরি আইল্যান্ডের মেন সি বিচ এইটা। ঝড়ে কত বড় গাছটা উপড়ে পড়ে গেছে গোড়া থেকে। আসলে মাটিগুলো তো খুব নরম, তো এই নরম মাটিতে হাওয়া হয়েছিল ভীষণ কখনো, সেই হাওয়াতে গাছটা উপড়ে পড়ে গেছে পুরো। আগেও বেশ কিছু গাছপালা পড়ে গেছে। এই বাবা, এইটা একটা বড় 3 তলা মতন টাওয়ার ছিল, তো আগে যখন আমরা এসেছিলাম ঠিক ছিল, এখন দেখি পড়ে গেছে। ওখানে বসে বসে সুন্দর বেশ দেখা যেত, সমুদ্র দেখা যেত, তো এখন সেটা ভেঙে পড়ে গেছে কিছুভাবে। বকখালির তুলনায় এই সি বিচটা অত্যন্ত বেশি মনোরম, আর এখানে লোকজনের কোলাহলটাও কম। এখানে আসলে আপনি শান্তিতে দুদণ্ড নিঃশ্বাস নিতে পারবেন, সমুদ্র দেখতে পারবেন, প্রচুর ছবি তুলতেও পারবেন, কারণ কেউ এসে আপনার ছবির মধ্যে ব্যাঘ্রা ঘটাবে না। আপনি যতটুকু জায়গা খালি চান ততটুকু জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে খালি পাবেন। তো এই গাছের কুড়িটা দেখে আমার বাবার খুব ইচ্ছে হয়েছে যে এইখানটা থেকে একটা ছবি তুলবে, তো সেই জন্য চলুন ছবিটা তুলে দিই। বাবার সাথে মা বা আরও যারা যারা তুলবে সবাইকেই বললাম, তো ওরা গিয়ে দাঁড়াচ্ছে, তো এখান থেকে একটা ছবি তুলে এই ছবিটা আমরা ঘরে রাখবো। এখানে আসার পর থেকে সবাই যে যার মতন ছবি তুলতে খুব ব্যস্ত হয়ে গেছে, তো আমিও ভিডিও করছি, বাদবাকি সবাই যে যার পকেট থেকে ফোনটা বের করেছে আর নিজের ইচ্ছে মতন অ্যাঙ্গেলে ভিডিও করছে, সেলফি তুলছে, রিলস বানাচ্ছে। কেন এবার তুলবে না? কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, দূরটা দিগন্ত রেখা আর সূর্য যাচ্ছে অস্ত। মনে হচ্ছে যেন সূর্যটাকে বলি যে ওরে সূর্য মামা, তুমি আজকে আর অস্ত যেও না, আজকের দিনটা এখানে থেমে যাও। বাহ, এটা খুব সুন্দর স্পেস। হ্যাঁ রে, তো আমি নেবো। চল না, ঝড়ো কর খুব সুন্দর একটা স্পেস। এটা তা অনেক বড় ঝিনুক। ঝিনুক না, ওটা নিয়ে কি করবে তুমি? আমাকে দাও না একটা। ওই মাথা, ওই দাদু যেখানে দাঁড়িয়ে আছে, দাদুকে ওইখানে দাঁড় করিয়ে রাখি। ঋষি ওইটা নিয়ে গেছে, দাদুর কাছে গিয়ে জিমাতে রেখে দিচ্ছে, তো যখন যাবে পরে নিয়ে যাবে। দেখি একবার ঋষি কি কি জোগাড় করেছে। এইগুলো ঋষি জোগাড় করেছে এতগুলো, এইখান থেকে, হেনরি আইল্যান্ড থেকে। ঋষির এই কাণ্ড দেখে আমার মনের ভেতরে যে বাচ্চা বাচ্চা ভাবটা আছে, সে আমাকে প্রচণ্ডভাবে বেরিয়ে আসার জন্য অনুনয় বিনয় জানাচ্ছে। আমিও তাকে প্রচণ্ডভাবে আটকে রেখে দিয়েছি যে না, তুই বেরোবি না, একদম ঝিনুক টুনুক কিচ্ছু করবি না। তো একটু পরেই তো সেগুলো আমরা ভুলে যাব, বাড়িতে নিয়ে গিয়ে এক কোণে পড়ে থাকবে। সেই জন্য একটা সময় অনেক নিয়ে গিয়েছি ঝিনুক, কিন্তু দেখেছি কোনোদিনই সেগুলো দিয়ে আর কোনো কিছু করা হয়ে ওঠেনি। তো সেই জন্য আর কুড়াই না, ওরা ঝিনুক কুড়াক, আমি দেখছি, ভিডিও করছি, ছবি তুলছি, এগুলোই তো বেশ ভালো লাগছে। সবাই যে যার মতন এখন এতটা খোলা জায়গা পেয়েছে, নিজের ইচ্ছে মতন হেঁটে বেড়াচ্ছে আর দুদিকে তাকিয়ে তাকিয়ে সমুদ্র দেখছে। এইটা বকখালি থেকে খুব একটা দূরে নয়, আর যত মানুষই এখানে আসেন এই জায়গাটা অবশ্যই ঘুরে যান। ভীষণ সুন্দর একটা জায়গা হেনরিস আইল্যান্ড। আর এইটা মেইনলি, এই বিচটা পরিচিত হচ্ছে লাল কাঁকড়ার জন্য। এখানে প্রচুর 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 লাল লাল কাঁকড়া ঘুরে বেড়ায়, তবে এখন অত দেখা যাচ্ছে না। কোথায় আছে এখন অত লাল কাঁকড়া আমি ঠিক দেখতে পাচ্ছি না, তবে দূরের দিকে দেখা যাচ্ছে বেশ কিছু। তবে সেগুলো দেখে খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু মোবাইলের ক্যামেরাতে ওইগুলোকে আমি বোঝাতে পারছি না। আরও খুব ভালো পাওয়ারফুল যদি ক্যামেরা হতো তাহলে হয়তো বোঝানো যেত। এই যেগুলো দেখছেন দৌড়াচ্ছে, ওগুলো সমস্ত লাল কাঁকড়া, আর ওগুলো কিন্তু আকারে বেশ বড় সড়ো।
তবে এগুলো এত স্পিডে দৌড়োয় যে ওদের পেছনে কিছুতেই দৌড়ানো যায় না। তবে এক্ষেত্রে মনে পড়ে আমার এক বন্ধুর কথা, ওর নাম ইন্দ্রনীল। তো ইন্দ্রনীল বলে আমার একটি যে বন্ধুটি আছে, ও এই লাল কাঁকড়াগুলো প্রচণ্ড ভালো ধরতে পারে। তো যখন ওর সাথে এসেছিলাম, যে কটা লাল কাঁকড়া ওকে আপনি বলবেন, ও আপনাকে ধরে সাথে দেখাতে পারবে, সেটা যত বড়ই হোক আর যত ছোটই হোক। কি অদ্ভুত টেকনিক ও বের করেছিল। প্রথমে কাঁকড়াগুলোকে প্রচণ্ড ভালোভাবে দৌড় করিয়ে দিত, দৌড় করিয়ে যখন হাঁপিয়ে যেত তখন ওরা বুঝতে পারতো না কোন গর্তটা ঢুকবে, আর তখন গিয়ে ধরে ফেলতো। এরকম করে প্রচুর লাল লাল কাঁকড়া ও বড় বড় বিশাল বড় বড় কাঁকড়া আমাদেরকে ধরে ধরে দেখাতো। দেখছেন পুরো বিচটা জুড়ে কীরকম কাঁকড়া ছুটে বেড়াচ্ছে। এইটা হচ্ছে এই লাল কাঁকড়ার বিচ, হেনরি আইল্যান্ড। তবে এখন যতগুলো দেখা যাচ্ছে, অন্য সময় অনেক বেশি থাকে, এখন অতগুলো দেখা যাচ্ছে না। এই পুরো জায়গাটা লাল হয়ে থাকে, যেটা খালি চোখে অনেক সময় বোঝা গেলেও তো ফোনের ক্যামেরাতে সেটা সবসময় বোঝা যাচ্ছে না। আমাদের ঘুরতে আসার ভ্লগ এই ভ্লগটার মাধ্যমে এখানেই শেষ করছি, কারণ এরপরে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, আমি বাকি জায়গাগুলো আর ভিডিও রেকর্ড করতে পারিনি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভ্লগে।